श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्री नंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरे। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमविष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं वेत्तात्तिहं प्रणतपालभवाद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि वधू स्वदर्शि पूर्णानुरागर सुसागर सारमूर्ति साराधिकामयि कदा त्वां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबुदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं। नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं सिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम
तस्यैव हेतु प्रजते तकोविदो न लभ्यते यद् भ्रमतां पर्यद् तल्लभ्यते दुःखवद् अन्यतः सुखं कालेन सर्वत्र गभीररंहसा तस्यैव हेतु प्रजते तकोविदो न लभ्यते यद् भ्रमतां पर्यद् तल्लभ्यते दुःखवद् अन्यतः सुखं कालेन सर्वत्र गभीररंहसा। गौड़ीय गोष्ठीपति श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, এই জগতের যত প্রকারের আকর্ষণ বিকর্ষণের ধর্ম, এই সব আকর্ষণ বিকর্ষণের থেকে আমাদের আশু রেহাই পেতে হবে। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, জগতের যত প্রকারের আকর্ষণ বিকর্ষণের ধর্ম, যে আকর্ষণ বিকর্ষণের মধ্যে আমরা পড়ে রয়েছি, সেই আকর্ষণ বিকর্ষণের ধর্ম থেকে আমাদের আশু রেহাই পেতে হবে, নচেৎ হরিভজনের কোনো প্রশ্নই থাকতে পারে না। জগতের লোক হয় শত্রুতা দ্বারা বিকর্ষণ অনুভব করেন, অথবা কোনো প্রকারে পূর্বজন্মের বা কোনো গ্রহের ফের আছে, কারোর সঙ্গে আকর্ষণ অনুভব করেন। এদের ধর্মই হলো এরকম। বদ্ধজীব এ আকর্ষণ আর বিকর্ষণের বাইরে কোনোদিনই যেতে পারে না। কোনো না কোনোভাবে তার কোনো ব্যক্তির প্রতি বিশেষ একটা আকর্ষণ থাকবে, কারোর প্রতি বিশেষ ঘৃণা থাকবে। এই আকর্ষণ বিকর্ষণের টানা পড়েনে আমাদের জীবন ওষ্ঠাগত হতে চলেছে। আমরা এর বাইরে কখনোই যেতে পারি না। আমরা সাধু সাজতে পারি, কিন্তু সাধু হতে পারি না। সেখানে বলছেন চৈতন্য চৈতামৃতে একটা কথা আছে, নিরপেক্ষ নাহিল ধর্ম না যায় রক্ষণে। শ্রী চৈতন্য চরিতামৃতে একটা বাক্য আছে এখানে, সেখানে বলছেন নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে। কোনো ব্যক্তি যদি ভাগবত ধর্ম যদি পালন নাও করে, সামাজিক কোনো সাধারণ ধর্মের কথাই যদি ধরে, তথাপি যদি সে নিরপেক্ষ না হতে পারে, তার পক্ষে কোনো রকমভাবেই সম্ভব হয় না ধর্ম রক্ষা করা। সেই চৈতন্য চৈতামৃতের এই যে কথা, নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে, এই নিরপেক্ষ ভাব বজায় রাখতে গিয়ে আমাকে যদি সর্বাপেক্ষা বিপদের সম্মুখীন হতে হয়, আক্রমণের সম্মুখীন হতে হয়, তথাপি আমি নিরপেক্ষ ভূমিকায় থেকে জগৎকে আদর্শ শিক্ষা দিতে হবে। পরবর্তী কেশব গোস্বামী বলছেন, শ্রী চৈতন্য চৈতামৃতের এই নিছক সত্য কথা, নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে, শ্রী চৈতন্য চৈতামৃতের এই বাক্য নিছক সত্য বাক্য পালন করতে গিয়ে আমাকে যদি সর্বাপেক্ষা বিপদের সম্মুখীন হতে হয়, তথাপি আমি নিরপেক্ষ ভাব ছাড়তে পারবো না। তথাপি আমি এই আক্রমণের সম্মুখীন হয়ে জগৎবাসীকে সর্বশ্রেষ্ঠ আদর্শ শিক্ষা দেওয়ার চেষ্টা করব। এটা হলো বাস্তব সাধুর কথা, শুদ্ধ গুরু বৈষ্ণবের কথা। এর বাইরে যাওয়া খুবই কঠিন। যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম, সেখানে বলছেন জগতের যত মানুষ আছে, তস্যৈব হেত প্রযতে তো কোবিদ, যারা বাস্তবিক বুদ্ধিমান তত্ত্ববিদ, সেই পরম তত্ত্বকে লাভ করার জন্যই তারা জীবনটাকে ধারণ করছেন আর জীবনটাকে দিতেও পারেন। তস্যৈব হেত প্রযতে তো কোবিদ নলভ্যতে ইয়ৎ ভ্রমতাম পরিহত। এই ওপরে এবং নিচে এই 14 ভুবনে যাতায়াত করতে করতে যে জিনিসটা পাওয়া প্রায় অসম্ভব, এই 14 ভুবনে গতাগতি পুনঃ পুনঃ
এটা বিদ্যাপতি লিখেছেন, চণ্ডীদাস বিদ্যাপতি লিখেছেন। করমপি পাকে গতাগতি পুনঃ পুনঃ, হ্যাঁ, মাধব বহুত মিনতি করি তৈ, খুব সুন্দর। সেখানে বলছেন তস্যৈব হেতু প্রয়তে তো কোবিদ, বাস্তবিক যারা তত্ত্ববিদ, যারা অনুভবী সাধু, যারা পরিণামদর্শী, তারা সর্বদাই সেই তত্ত্বকে, পরম তত্ত্বকে প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করবেন। এটাই তাদের বুদ্ধিমত্তার পরিচয়। আর 14 ভুবনে গতাগতি করতে করতে যে বস্তুটা পাওয়া প্রায় অসম্ভব, করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহু তুয়া পরসঙ্গে, এটা অসম্ভবের পরে অন্য কোথাও হতে পারে। নলভ্যতে ইয়ৎ ভ্রমতাম উপরিহত, 14 ভুবনে খালি একটা করে খোলস পাল্টে কোনো মানুষের কাণ্ডজ্ঞান হচ্ছে না, খালি একটা করে খোলস পাল্টাচ্ছে একই আত্মা, একই আত্মা একটা করে খোলসটাকে পাল্টাচ্ছে, আবার অন্য জায়গায় যাচ্ছে, আবার এখানে আসছে, আবার ওখানেই যাচ্ছে। এটার অনুভব হচ্ছে না। অনেক কিছু ভাষণ দেওয়া যায়, লেখা যায়, কবিতা বলা যায়, কিন্তু এগুলোকে অনুভবে আনা যে কত বড় কথা। আর অনুভবে এলে কি হয়, যেটা যাদের হয় তাই জানে। এই জগৎ জীবন অনিত্য, এইটুকু সামান্য অনুভবও আমাদের হয় না। এই সামান্য অনুভবটা আমাদের হতে পারে না, এতটাই জড় অভিনিবেশে পড়ে রয়েছে। নলভ্যতে যৎ ভ্রমতাম উপরিয়দ তল্লভ্যতে দুঃখবৎ অন্যতঃ সুখম, চাইলাম সুখ, হয়ে গেল দুঃখ। এইভাবে আমাদের খালি প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম, তারপরে সেটাকে বদলাও আবার, এইভাবে অনন্তকাল ধরে চলছে। যারা এই কথাটা অনুভব করতে পারবেন তারা আঁতকে উঠবেন ভয়েতে। অনন্তকাল ধরে এই চলছে। আমি এমন কোনো সময় ছিল না, অর্জুনকে বলছেন কৃষ্ণ, এমন কোনো সময় ছিল না অতীতে যে সময়তে তুমি ছিলে না, আমি ছিলাম না, তুমিও ছিলে, আমিও ছিলাম। তানি অহম বেদ নো জানাহা, এটা আমি মনে রাখতে পারি, অন্য কেউ কিন্তু জানে না, অন্য জানতে পারে না। জানতে পারে না কেন? কারণ মৃত্যু বলে একটা জিনিস আছে, যদিও মৃত্যু বলে জিনিসটা ফেক টার্ম, এটা কিন্তু বাস্তব নয়। মৃত্যু বলে জিনিসটা, এই কথাটা হচ্ছে ফেক টার্ম। কারণ মৃত্যু বলে কিছু নেই, মৃত্যু বলে কোনো কথাই নেই। যদি আত্মার কথা ধরা যায়, দেহের কথা ছেড়ে দাও, এটা তো মৃত্যু বলে কোনো কথাই নেই। কিন্তু মৃত্যু কথাটার বাস্তবিক ব্যাখ্যা কি? যদি বলে মৃত্যু নেই, বলেন এই তো শরীরটা ছাড়তে, এটাও তো মৃত্যু, মৃত্যু বলে তো, এইটির বা ব্যাখ্যা কি? এরা বলছেন মৃত্যুর আত্যান্তিক বিস্মৃতি। যখন এই জগতে পূর্ব সংস্কার ক্রমে আমার বর্তমান জন্মে যে সঙ্গগুলো আমি করলাম, তার ফলে যে সংস্কারটা দাঁড়ালো, এটা আমার ড্রাইভিং ফোর্স হবে। পরের জন্মের জন্য এটা আমার ড্রাইভিং ফোর্স হবে। এটাকে বেদে বলে অপূর্ব। অপূর্ব মানে নাইস নয়। এই টার্মটা, এই টেকনোলজিক্যাল টার্ম, এই টার্মটার নাম হলো অপূর্ব। অপূর্ব মানে ফ্যান্টাস্টিক নয়, এই শব্দটাই নাম অপূর্ব। মানে জীব পূর্ব সংস্কার প্লাস বর্তমান এই জগনে যাদের যে সমস্ত ক্রিয়াকর্ম করলো, যাদের সঙ্গে সঙ্গ করলো, তার ফলে তার যে সংস্কারটা দাঁড়ালো, পূর্বের সংস্কার বর্তমান সব প্লাস মাইনাস হয়, তো প্লাস মাইনাস হয়, হয়ে যেটা থাকলো, যেটা আত্মার সঙ্গে দেহটাকে ছেড়ে প্রাণবায়ু বেরিয়ে চলে গেল, এবার অপেক্ষা করছে কখন আবার একটা নতুন দেহ ধারণ করবে। অদ্ভুত একটা বিচার, কিভাবে আত্মা আবাস্যমিদম সর্বম যৎকিঞ্চিৎ জগৎ,
আত্মায় ভর্তি, অনন্ত আত্মা, আমরা দেখতে পাই না, অনন্ত। এই জন্য যখন সাগর মহারাজকে তার সেবক বলছেন, মেদিনীপুরে প্রচারে গেছিলেন না, কোনো লোক নেই, সাগর মহারাজকে সেবক বলছেন কেউ তো নেই, সব চলে গেছে, তাহলে আমরা গোটাবো? তুমি দেখতে পাচ্ছ না, এইসব শুনছে, দেখো কত আত্মা, কত আত্মা শুনছে। এগুলো বদ্ধজীবের ধারণায় আসে না। সেখানে বলছেন যখন ওই প্রচার করে সাগর মহারাজ ফিরলেন, বিনা পয়সা, ভাড়াও নেই, টিটি ধরেছেন, সেখান থেকে ছেড়ে দিয়েছে টিটি, তারপর মঠে এসছেন, ভক্তরা খবর দিয়েছেন প্রভুপাদকে, সাগর মহারাজ প্রচার করে ফিরেছেন, শিগগিরই মালা নিয়ে যাও, মালা নিয়ে কীর্তন করতে করতে মালা নিয়ে ওনাকে মালা পরিয়ে নিয়ে এসো মঠে। যখন তিনি মঠে ঢুকছেন তখন প্রভুপাদ বলছেন, আপনি জীবনমুক্ত পুরুষ, আপনার পক্ষেই প্রচার হয় বাস্তবিক, অথচ বাইরের লোকের দৃষ্টিতে তার কোনো প্রচার হচ্ছে না, কোনো লোক বুঝতে পারছে না তার কথা, কিন্তু প্রভুপাদ বলছেন আপনি জীবনমুক্ত পুরুষ, আপনার পক্ষেই সম্ভব প্রচার। এগুলো মহাপুরুষদের কার কি ভাব, এটা সাধারণ বিচারে এটা ধরা যায় না, বোঝা যায় না, এটা স্বাভাবিক সাধারণ বিচারে এটা ধরা পড়ে না, এটা বুঝতে পারে না জীব। সেখানে বলছেন নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে, এ কথা বলতে গিয়ে বলছেন যে নিরপেক্ষ, সর্বাপেক্ষা নিরপেক্ষ ভূমিকায় না গেলে কখনোই ভাগবত ধর্ম যাজন করা যায় না। ভাগবত ধর্মটা হলো সর্বাপেক্ষা নিরপেক্ষ ধর্ম, নিরপেক্ষ না হলে কেউ ভাগবত ধর্ম আচরণ করতে পারবে না। ভাগবত ধর্ম সর্বাপেক্ষা নিরপেক্ষ ধর্ম, যার নিরপেক্ষ ভাব নেই সে কখনোই ভাগবত ধর্ম আচরণ করতে পারে না, সম্ভব হয় না তার পক্ষে। সেখানে বলছেন হনুমানজি মহারাজকে প্রশ্ন করেছেন দ্রোণাচল পর্ব, যে মহারাজ আপনি বলতে পারেন সনাতন ধর্ম কাকে বলে, সনাতন ধর্মের ব্যাখ্যা কি, সনাতন ধর্ম কাকে বলে? একটা ব্যাখ্যা আমরা জানি, সদা তনতি ইতি সনাতনঃ, যে ধর্ম সর্বদাই প্রপাগেটিং অবস্থায় আছে, কোনোদিন সংকীর্ণ হয় না। যত বৈদেশিক আক্রমণ হয়েছে, যত মুসলমান, ফার্সি, গ্রিক, যত ব্রিটিশ, সব কিন্তু ভাগবত ধর্মকে কিছু করতে পারেনি। কত টর্চার হয়েছে, মারধর করেছে, পুড়িয়ে দিয়েছে, কিন্তু সনাতন ধর্ম, ভাগবত ধর্ম কোনোদিন পরিবর্তন করা যায়নি। কারণ ভাগবত ধর্ম হচ্ছে নিত্য ধর্ম, এটাকে পোড়ানো যায় না। যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বলতে হলো, এটা হচ্ছে আত্মা কোনোদিন মরে না, আর মরে না বলেই কোনো কাউকে জিজ্ঞাসা করলেই যদি বলা হয় মরতে চায় কি, কেউ মরতে চায় না। কোনো মানুষ বলে কথা নেই, কোনো প্রাণী, কোনো কেউই মরতে চায় না। এমনকি এটা মশাকেও মারতে গেলে উড়ে চলে যায়, ও বাঁচতে চায়। কোনো প্রাণী মরতে চায় না, বাঁচতে চায়। মরতে চায় না, তার কারণ একটাই, মরণ বলে আত্মার কোনো ধর্ম নাই, ওই জন্য মরতে চায় না। ওই জন্য রবি ঠাকুরও বলছেন মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে। মরতে চায় না, তার কারণ মরবে কেন, মরবার তো টেন্ডেন্সি নাই আত্মাতে, ওই জন্য চায় না, মরতে চায় না। কারণ মৃত্যু বলে কোনো কিছু নাই, মৃত্যুর হচ্ছে অত্যান্তিক বিস্মৃতি। এ দেহটার সঙ্গে সম্বন্ধ ছেড়ে দিয়ে প্রাণ পাখি, প্রাণবায়ু, প্রাণ পাখি উড়ে চলে গেল এবং অপেক্ষা করছে কীরকমভাবে বৃষ্টির সঙ্গে কোনো শস্যের ভেতরে ঢুকলো, সেটা মানুষ খাবে, তারপর বীর্য উৎপন্ন হবে। এইভাবে কিভাবে জীবগুলো ধীরে 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 একটা জীবন থেকে আর একটা জীবন, কিভাবে একটা শরীর থেকে আর একটা শরীর,
কিন্তু এর অনন্তকাল চলছে, এটাকে আটকাতে পারছে না, অনন্তকাল ধরে এটা চলছে, এটা আটকাতে পারছে না। একটা শরীর ছাড়বে, আর একটা শরীর ধরবে, আবার সেটা ফেলবে, আর একটা, এইটাই চলবে। কিন্তু বুদ্ধিমান ব্যক্তি যারা আছেন তারা এই ধরনের বিচারেতে যেতে পারবেন না। তারা চিন্তা করেন যে আমার এই জন্মে যখন আমি সুযোগটা পেয়েছি, তাকে আমি পরম নিরপেক্ষ হয়ে আমি ভাগবত ধর্ম যাজন করব, সনাতন ধর্ম, আর আমি ভগবানের কাছে ফিরে যাব। এছাড়া আমার আর কোনো কিছু নাই। কেন আমি অনন্তকাল ধরে এই ধরনের অবস্থাটা চলছে। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। হনুমানজি মহারাজের যে কথাতে আসছিলাম, এটাতে দ্রোণাচল পর্বত হচ্ছে বলতে পারেন সনাতন ধর্ম কাকে বলে। প্রথম আমরা ব্যাখ্যা জানি, আমাদের গুরুবর্গ সবাই একই, প্রত্যেকে একই ব্যাখ্যা, এটা আলাদা হয় না। সদা তনতি ইতি সনাতন ধর্ম, সর্বদাই যেটা বৃদ্ধিপ্রাপ্ত, এক্সপ্যান্ডেড, এটা কোনোদিন এটাকে মারা যাবে না, সংকীর্ণ করা যায় না। হয়তো আমি গ্রহণ করলাম না, কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ডে সনাতন ধর্মকে কেউ গলা টিপে মারতে পারে নাই। ওই জন্য এত আক্রমণ, বিটিএস পার্সে ইতিহাস পড়লে পাগল হয়ে যাবে। তারপরেও কিন্তু সনাতন ধর্মের উপরে একটা কিছু করতে পারেনি। অন্যান্য ধর্মের উৎপত্তি হয়েছে এবং বিনাশ হয়েছে। জগতে যত ধর্ম আছে সব ধর্মের উৎপত্তি এবং বিনাশ আছে, কিন্তু সনাতন ধর্মে কিন্তু উৎপত্তি অনন্তকাল, বিনাশও নেই, উৎপত্তি, এটা হতে পারে না, এটা কখনো চলে না। তথাপি হনুমানজি মহারাজ একটা সুন্দর উত্তর দিয়েছিলেন। হনুমানজি মহারাজের উত্তরটা বড় সুন্দর। তিনি বলছেন অপূর্ব উত্তর, যেটা মনে রাখা দরকার, যেটার জন্য এতগুলো কথা বলা। এটা হচ্ছেন কৃতে প্রতিকৃতম এষ ধর্ম সনাতনঃ। যদি আমাকে ও কিছু সামান্য করে থাকে, তাহলে আমি মনে রাখি ও করেছে। এই যে মনে রাখাটা, এটা বৈষ্ণব জগতে সবচেয়ে বেশি অধিক কার্যকরী, বোঝা গেল। অন্য সব লোক কিন্তু বেঈমান, তারা কি করলো না করলো পুরো উল্টে দিল, কিন্তু বৈষ্ণব কিন্তু মনে রাখে, যার জন্যই সে বৈষ্ণব। অন্য কেউ হতে পারে না বৈষ্ণব, তারা মনে রাখতে পারে না। হনুমানজি মহারাজ উত্তর দিচ্ছেন কৃতে প্রতিকৃতম এষ ধর্ম সনাতনঃ। এইটা সনাতন ধর্মের মধ্যেই বেশি হয়, এবং যারা মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে উঁচু পর্যায়ে রয়েছেন, উঁচু পর্যায়ে ভালো, তাদের হৃদয়টা ভালো। আমি উঁচু পর্যায়ে মধ্যে বড় পদে রয়েছেন এটা বলছি না, তারাও এটা অনেকবার খবরে বিভিন্নভাবে স্বীকার করেছেন যে ভারতবর্ষে এই হিন্দুদের সঙ্গে মুসলমানরা যত আনন্দে থাকে, যত নিশ্চিন্তে থাকে, অন্য মুসলমান দেশেও থাকতে পারে না। ওরা নিজেরা স্বীকার করেছে। বলছে আমাদের এই ভারতবর্ষে হিন্দু ভাইদের সঙ্গে মুসলিম ভাইয়েরা যত নিশ্চিন্তে থাকে, ধর্মযাজন করে, নিশ্চিন্তে থাকে, ওদের নিজেদের যে মুসলিম দেশেও থাকতে পারে না। এ কথাটা নিজে বলেছে, এটা ঠিক কথা। কারণ হিন্দু যেটাকে বলে সনাতন হিন্দু বলে তো হয় না, সিন্ধু নদীর তীরে বিদায়, এটা সভ্যতা, এটা অনেক। সনাতন ধর্মের সবচেয়ে বেসিক জিনিস হলো সহনশীলতা, যেটা আমাদের বৈষ্ণব ধর্মের মধ্যে, এটা সনাতন ধর্ম মানে তো বৈষ্ণব ধর্ম বলবো। এই জন্য এর সহনশীলতা সবচেয়ে বেশি। যাদের সহনশীলতা নাই, নিরপেক্ষতা নাই, প্রতি পদে তারা রেগে যান, অধৈর্য হয়ে যান, তাদের পক্ষে হরিভজন করা খুবই কঠিন, তারা পারবেন না। আর সনাতন ধর্মের যিনি, যাকে বলে মূল, ধর্ম মূলম হি বিষ্ণুম, ধর্মের মূল কে? বিষ্ণু। ধর্ম মূলম হি বিষ্ণু। আর সেই বিষ্ণু অর্থাৎ রাম কৃষ্ণ আমাদের তারা যে ধরনের নিরপেক্ষ ভাব দেখিয়েছেন, যেরকমভাবে তারা সহনশীলতা দেখিয়েছেন,
অপরকে সম্মান দেখিয়েছেন। চৈতন্য মহাপ্রভুকে অন্য কেউ দেখাতে পেরেছে কি? চৈতন্য মহাপ্রভু, শ্রীরামচন্দ্র, কি ধৈর্য! আরে বাপরে বাপ! শ্রীরামচন্দ্রের নমনীয়তা, সহনশীলতা, বিনম্র ভাব পুরো জগৎকে আলোড়ন করে। কৃষ্ণ ভগবান এদেরও তাই। এই ধরনের বৈষ্ণব ধর্মের মধ্যে সবচেয়ে বড় সিদ্ধ হল সহনশীলতা, একে অপরকে যেন একে অপরকে সহন করতে পারে, একে অপরকে সম্মান দিতে পারে, অকারণে কোনো কারণে একটু সামান্য কারণে রেগে যাওয়া, এগুলো কোনোটাই বৈষ্ণব ধর্মে থাকে না। এটা যারা করেন তাদের পক্ষে হরিভজন করা সত্যি খুব কঠিন হয়ে যায়, এটা হয় না, কোনো রকমভাবেই হয় না এটা। যাই হোক, যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেখানে বিচার প্রসঙ্গে দেখা গেল যে যে কারণেতে তত্ত্ববিদ যারা পুরুষ আছেন, মহাপুরুষ, তারা এই বাস্তবিক এই গোপন এই তত্ত্বটাকে প্রাপ্ত হওয়ার জন্য তারা চেষ্টা করেন, যেটা এই 14 ভুবনে গতাগতি করতে করতেও কোনো দিন এটা খুবই দুর্লভ, সুদুর্লভ। এই 14 ভুবনে যাতায়াত করতে করতে কদাচিৎ পেয়ে গেলাম, এটা আলাদা। ওই জন্য বলছেন এটা 14 ভুবনে যাতায়াত, যেটা সহসা পাওয়া যায় না, যেটা আমাদের চৈতন্য চৈতামৃতে বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব, ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কদাচিৎ যদি, ভাগ্যবান বলতে কাকে বলছে? এখানে আমাদের একটা প্রশ্ন আসবে, এই ভাগ্যবান কে? হঠাৎ ভাগ্যবান বল, তো ভগবান কথার মানেটা কি? একটা তো মানে হবে। ভাগ্যবান মানে যদি মনে করো পূর্ব ভালো সুকৃতি বা কোনো কিছু হয় কি মনে থাকে। আবার সেখানে বলছেন কোনো ভাগ্যবান জীব মানে অনেকে বলছেন কোনো রকমভাবে কোনো সাধুর নজরে পড়ে গেছেন, যেটা জীবগোস্বামীপাদ বলছেন। হঠাৎ কোনো একটা সাধুর কোনো একটা কারণে ওকে দেখে কোনো একটা, তার সাধুটাকে দেখে ভালো লেগেছে, বা ওকে কোনো রকমভাবে কিছু একটা সূক্ষ্ম হলেও কিছুটা বিনিময় হয়ে গেছে তার আচার ব্যবহার দেখে, এইটাকে বলছেন এটার বিস্তৃত ব্যাখ্যা জীবতত্ত্ব সম্বন্ধে করোনা পিরিয়ডে হয়েছিল। এখানে বলছেন এই যে জীবগণ অনন্তকাল ধরে ঘুরছেন, অনন্তকাল ধরে ঘুরতে ঘুরতে যদৃচ্ছায়া, এই যে যদৃচ্ছা কথাটা আছে, তা যদৃচ্ছা মানে কি? যদৃচ্ছা কথাটা যদি ডিকশনারিতে শব্দকোষে দেখো, যদৃচ্ছা কথাটার মানে হলে এমনি, যদৃচ্ছা মানে যে হঠাৎ কিছু একটা কারণে হয়ে গেল। যদৃচ্ছা কথা যদি হঠাৎ হয় তাহলে ওই লোকটার হলো, আমার হলো না কেন? আপনি যদি বলেন যদৃচ্ছা মানে হঠাৎ একটা হয়ে গেছে কোনো কারণে, যদৃচ্ছা হঠাৎ একটা হয়ে গেল, সেটা যদি মানে করা হয় তাহলে এই লোকটার হলো, আমার হলো না কেন? এটা প্রশ্ন চলে আসবে। তো এর মধ্যে গুপ্ত কথা হলো, কোনো সাধুর সঙ্গে যদি কিছু সামান্য একটু কোনো কিছু সূক্ষ্মভাবেও যদি বিনিময় হয়ে যায়, তাহলে তার যে একটা গুপ্ত স্বীকৃতি তৈরি হয়, ওটা তাকে, যেমন কোনো একটা সাধুর আচরণ দেখে, তার সেবার ভাবটা দেখে আমার মনে একটা জাগলো, আমি কিন্তু এখনো শুরু করিনি, কিন্তু ওটা দেখে আমার ভালো লাগলো। কোনো সাধুর আচরণ দেখে, কোনো একটা কথা দেখে, কোনো একটা কিছু করে দে, এটা দেখে আমার ভালো লেগে গেল। এই যে ভালো লেগে গেল, এই ভালো লাগাটা কিন্তু আমার সূক্ষ্ম রূপে আমার মধ্যে রয়ে গেল। এটা আবার পরে আমাকে আবার ড্রাইভিং ফোর্স হিসাবে আমাকে কাজে, ওই জন্য
ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব মানে এই ধরনের তার কোনো যদি একটা কিছু থেকে থাকে, সাধুর একটা কোনো রকম নজরে পড়ে গেছে, কিছু একটা হয়েছে, এইটা না হলে তাহলে তো সবাই ভক্তি পেতে পারে। অনন্ত জীব রয়েছে, সবাই তো পাচ্ছে না, এটা হতে পারে। আবার গুরুপাদ পদ্মের সঙ্গে যার থেকে দীক্ষা আমি গ্রহণ করছি, কেন এই প্রসঙ্গ আছে, কোন গুরুর আশ্রয় নিতে হবে। গুরুপাদ পদ্মের থেকে আমি দীক্ষা নিয়েছি, কিন্তু তার আগে কি হয়েছিল, কোনো একটা বত্ম প্রদর্শক গুরু কিছু একটা হয়েছিল, বা কোনো একটা ইন্টারনেট কোনো একটা হরিকথা কিছু একটা হয়েছিল, হতে পারে যে কোনো একটা সাধুর থেকে আমি প্রিলিমিনারি প্রারম্ভিকভাবে আমি একটা দিক নির্ণয়ের একটা রাস্তা পেলাম। এখনও আমি ভক্তি কিছু বুঝলাম না, একটু সামান্য একটু আমি ইন্ডিকেশন পেলাম। তো যার থেকে আমি এই ইন্ডিকেশনটা পেলাম, সামান্য একটা দিগদর্শন, সামান্য, উনিও কিন্তু আমার বত্মপ্রদর্শক গুরু হয়ে গেলেন। তাকেও কিন্তু আমি অপমান করতে পারি না। অবশ্য তার সেটা নির্ভর করছে তার আচরণ আদর্শ আছে কি না, যাকে তাকে তো করা যায় না। এই ধরনের যদি বাস্তবিক আমি কোনো দিগদর্শন পেয়ে থাকি, তাহলে তাকেও আমার বত্মপ্রদর্শক গুরু হিসেবে গ্রহণ করতে হবে। বত্মপ্রদর্শক গুরু গ্রহণ করার পর আমি যে সাধারণ যে সাধুগুলো আদৌ শ্রদ্ধা ততঃ সাধুসঙ্গ আছে না, এই আদৌ শ্রদ্ধাটা মানে হলো আমার কোনো সাধুর ক্রিয়াকর্ম কোনো জায়গায় হরিকথা হচ্ছে, তাতে আমার বিদ্বেষ হচ্ছে না, আমার বিদ্বেষ হচ্ছে না, ভালো লাগছে। তো এখানে কাউর দেখবে আবার বিদ্বেষ লাগে, তো অনুমোদন করে না, সেটা আলাদা। এই জন্য বলছেন আদৌ শ্রদ্ধা, অর্থাৎ সাধুর বাক্যেতে তার একটা কোনো রকম বিশ্বাস আছে। তারপরে সাধুসঙ্গ হলো প্রারম্ভিকভাবে যে সাধুসঙ্গ হলো, তারপরে তার গুরু গ্রহণের কোনো ইচ্ছা হৃদয়ে জাগছে কিনা। প্রারম্ভিক যে সাধুসঙ্গ করলো, তারপরেতে তার হৃদয়েতে আমার গুরু গ্রহণের কোনো ইচ্ছা জাগছে কিনা। যদি গুরু গ্রহণের কোনো ইচ্ছা না জাগে, তাহলে তার সাধুসঙ্গ ওটা হয়নি। যেটাকে প্রারম্ভিক সাধুসঙ্গ বলে, সেটাও তার হয়নি। কারণ সাধুসঙ্গ হওয়া মানেই আমি আমার নিজের জীবনকে কিভাবে এই সংসার সমুদ্র পার করে নিয়ে যাব, এই চিন্তাটা আসবে। আর তখনই আমার গুরু গ্রহণের কথা আসবে। যদি আমি 20 বছর ধরে সাধুসঙ্গ করছি, অথচ এখনও পর্যন্ত আমি কোনো গুরুচরণ গ্রহণের কোনো তাগিদ অর্থাৎ প্রয়োজনীয়তা অনুভব করি নাই, তাহলে সেটা আমার সাধুসঙ্গ হয় নাই। জীব গোস্বামী বাবু যে সাধুসঙ্গ মানেই হলো, প্রারম্ভিক সাধুসঙ্গ মানেই হলো আমার খুব শীঘ্রই গুরুপাদ পদ্ম গ্রহণের ইচ্ছা জাগরুক হবে, এটা হলো সাধুসঙ্গ। তারপরে তাহলে কি হলো, প্রারম্ভিক সাধুসঙ্গ হলো। প্রারম্ভিক সাধুসঙ্গের পরে গুরুপাদ পদ্ম গ্রহণ করলাম আত্মনিবেদন করে, তখন গুরুদেবের সঙ্গে সাধুসঙ্গ হচ্ছে। আর গুরুদেবের অনুকূলে যারা আছেন, অর্থাৎ ভক্তি প্রতিকূল বর্জন করতেই হবে, তাহলে অনুকূল তার গুরু ভাই বা অন্য কিছু অনুকূল জীবন যারা তাকে শ্রদ্ধা করেন, তার সমসাময়িক, তাদের সঙ্গ করতে হবে। গুরুপাদ পদ্মের সঙ্গ মানে খালি গুরুদেব তা নয়। এরা জীব গোস্বামীপাদ সন্দর্ভতে লিখছেন, জীব গোস্বামীপাদ সন্দর্ভতে লিখছেন, গুরুবক গায়া তৎসেবন অবিরোধেন চ অন্যেষাম ওপি বৈষ্ণবানাম এটা সেবনম শ্রেয়। অর্থাৎ সেখানে বলছেন গুরুপাদ পদ্মকে একাই সাধু, আর পৃথিবীতে কোনো সাধু নাই, এ ধরনের বিচারটাও ভুল বিচার। গুরুপাদ পদ্মের আদর্শ যার মধ্যে দেখতে পাচ্ছি, তিনিও আমার শিক্ষাগুরু হতে পারেন। এইভাবে জীব গোস্বামীপাদ বলছেন, গুরুদেবের আজ্ঞা নিয়ে, যেমন লোকনাথ গোস্বামী তিনি ভজনানন্দী, তার কাছে প্রেরণা নিয়ে কি করলেন, আমাদের নরোত্তম ঠাকুর গেলেন জীব গোস্বামীপাদে, গেলেন তো। এরকম গোপাল ভট্ট গোস্বামী তিনিও তার কাছে অনুমতি নিয়ে শ্রীনিবাস আচার্য গেলেন, শ্যামানন্দ বাবু তার গুরুদেবের থেকে নিয়ে গেলেন
হৃদয় চৈতন্য থেকে। এইভাবে গুরুবাক গায়া গুরুর আজ্ঞা নিয়ে, আর যদি গুরু না থাকেন তাহলেও একটা পদ্ধতি আছে। গুরু যদি চলে গিয়ে থাকেন জগৎ থেকে, তো আমাকে তো ভজন শিক্ষা করতে হবে, মন্ত্রটা পেয়েছি, তখন দেখতে হবে গুরুদেবের আদর্শ কার মধ্যে আছে, গুরুপাদ পদ্মের আচার আদর্শ কার মধ্যে আছে, তিনি আমার গুরুদেবকে ঘৃণা করেন কিনা, এগুলো দেখতে হবে। তারপরে যদি গুরুদেবের আদর্শ তার মধ্যে দেখা যায়, তাহলে আমি তাকে আমার ভজন শিক্ষার গুরু হিসেবে গ্রহণ করব। আর যে প্রথমেই যদি দেখি এখানে চরিত্রে বা কোনো কিছুতে তিনি বক্তৃতা দিতে পারেন, কিন্তু আচরণ আমি তাদের গ্রহণ করব। শিক্ষা গুরু গ্রহণের এই হচ্ছে প্রথম পদ্ধতি, হলো এই। জীবগোস্বামীপাদ ওই জন্য বলছেন, গুরুবক গায়া গুরুদেবের আজ্ঞা নিয়ে, বা যদি তুমি চলেও যান তার ছবির সামনে, সমাধির সামনে, আমি তাকে যদি আমি গুরুদেবের অনুকূল হয়ে থাকি, তাহলে গুরুদেব আমাকে ঠিক প্রেরণা দেবেন। আমার যদি গুরুপাদ পদ্মের সঙ্গে সেবা ঠিক হয়ে থাকে, তাহলে গুরুদেবের সঙ্গে আমার হৃদয়ের হারমোনি নিশ্চয়ই হয়েছে, তাহলে গুরুদেবের ভাবনাটা আমার মধ্যে নিশ্চয়ই আসবে। যেটা আমি বলেছিলাম, যখন বৃন্দাবন থেকে এলাম, গুরুপাদ পদ্ম দেহ রাখলেন, তখন ওই কাঁচা সমাধির পাশে আমি একা বসেছিলাম, সব চলে গেছেন, সব প্রসাদ পাচ্ছেন। ওই একা সমাধির কাছে চুপচাপ, কেউ নেই, ফাঁকা মাঠ, চারিদিকে গাছপালা, কিচ্ছু নেই। ওই অবস্থায় তার কাছে যে প্রেরণার পাওয়া গেল, ওইটা হলো মূল পাওয়া গেল। প্রকট থাকতেও তিনি করেছেন, তখন বোঝা গেল তিনি কি বলতে চাইছেন। তাহলে গুরুপাদ পদ্মের সঙ্গে যখন হৃদয়টা হারমোনি হয়ে যায়, অর্থাৎ মেলানো যায়, গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য, আর না করিও মনে আসা, তাহলে তিনি গুরুদেব চলে গেলেও, গুরুপাদ পদ্ম চলে গেলেও, তথাপি তিনি আমাকে, যেহেতু গুরু তো আর মরেন না, গুরু তো শব্দে সর্বভূতে, তিনি প্রেরণা দেবেন। ওইখানে গেলে, যেমন আমার গুরুপাদ ভারতী মহারাজের কাছে যেতে পারো, আমি না থাকলে ভারতী গোস্বামী মার কাছে যেতে পারো, বামন গোস্বামী মা, ভারতী মহারাজ, অবশ্য গুরুপাদ পদ্মের কৃপায় তাদের সঙ্গে থেকে আস্তে আস্তে সবই অনুভবের বিষয় হয়েছিল, ভগবানের ইচ্ছায় কিছুটা অনুভব হয়েছিল, তাদের আচরণ দেখে সব কিছু। তাহলে গুরুবাক গায়া তৎসেবন অবিরোধেন চ, আমার গুরুপাদ পদ্মের সেবার কোনো ব্যাঘাত যেন না হয়। বোঝা গেল? আমার যে দীক্ষা গুরুপাদ পদ্ম, তার সেবার কোনো ব্যাঘাত হচ্ছে কিনা, বা তার উপেক্ষা হচ্ছে কিনা, এটা খেয়াল করতে হবে। ওই জন্য বলছেন, গুরুবাক গায়া গুরুদেবের আজ্ঞা নিয়ে তৎসেবন অবিরোধেন চ, তার সেবার যেন বিঘ্ন না হয়, এই অনুকূলে থাকে, এই অবস্থা যদি মেনটেন করতে পারো, তাহলে গুরুদেবের সমসাময়িক বা যারা গুরুগোত্রীয়, তাদের সেবা করা অনুকূল ভজনের। এমন যেন কেউ মনে না করে খালি গুরুদেবের সেবা করলেই, এটা না, গুরুপাদ পদ্ম এই কথা বলেন না। তিনি বলেন, ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ ভারতী মায়ের কাছে যাও বলেন, তারা তা তো স্বার্থপর নয়। তবে হ্যাঁ, যেখানে প্রতিকূল, যেখানে গেলে ভজনের বিপর্যয় ঘটবে, যেখানে বৈষ্ণব অপরাধ আছে, সেখানে কোনো রকমভাবেই তারা যেতে পারমিশন দিতে পারেন না, এটা হয় না। যার জন্য গুরুবক গায়া তৎসেবন অবিরোধেন চ অন্যেষাম উপি বৈষ্ণবানাম সেবনম শ্রেয়, অন্য বৈষ্ণবদের সেবাও কিন্তু ভজনের অনুকূল হয়, ভজনের অনুকূল হয়। এখন অন্যেষাম অপি বৈষ্ণবানাম বলতে কেউ যদি প্রশ্ন করে, তাহলে যদি অন্য সম্প্রদায়ের কোনো সাধু হয়, অন্য সম্প্রদায় যদি হয়, কেউ তো প্রশ্ন করতে পারেন, আর ওরাও তো সাধু, সবাই তো আর অসাধু নয়, তাহলে তার কথা কি বলছেন জীব গোস্বামীপাদ? যদি অন্য সম্প্রদায়ের সাধু হয়, এ তো সাধু হতে পারে। সেখানে রূপ গোস্বামীপাদ লিখছেন, বলছেন যে স্বজাতির আশয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ শতবরে, আমি কিন্তু অন্য সম্প্রদায়ের সাধুরও কিন্তু তার কাছে গেছি, তাকে প্রণাম করেছি, তার থেকে তাদের বিষয়ে অনেক অনেক তত্ত্ব জানবার চেষ্টা করেছি, কিন্তু আমার নিজস্ব থাকে, আমার গৌড়ীয় মঠের যে নিজস্ব একটা বিশেষত্ব, এটাকে কিন্তু হারাইনি। বোঝা গেল? আমি রামায়ণী বাবার ছবি আছে, দেখালে বুঝতে পারে, সিদ্ধ মহাত্মা, রামায়ণী বাবার কাছে গেছি, তার সঙ্গে রামায়ণের অনেক ব্যাপারে আলোচনা, এটার তত্ত্ব কী, এটার মানে কী,
এটা কি হলো তিনি উত্তর দিতেন, সে তো মহাত্মা। কিন্তু আমার গৌড়ীয় হিসাবে আমি যে গৌড়ীয় মঠে এটা কিন্তু হারাইনি, সবচেয়ে বড় কথা, এটাকে আমি হারাইনি, এটাকে বজায় রেখে দিয়েছি। এইভাবে তার সঙ্গে আলোচনা করে তত্ত্বগত তাদের তত্ত্বগুলো আমি কেনবার চেষ্টা করেছি। আর উনি যদি আমাকে কিছু জিজ্ঞেস করেন আমি উত্তর দিয়েছি, কিন্তু আমি দুটোকে মিশিয়ে খিচুড়ি করি নাই, ওটাও জানবার দরকার আছে, আমাকে উত্তর দিতে হয় তো বিভিন্ন রকমভাবে। তাই সেখানে বলছেন যদি অন্য সম্প্রদায় হয়, যদি মাধ্যাচার্য সম্প্রদায়ের কেউ হয়, আমরা মাধ্যগৌরীয় সম্প্রদায়, কিন্তু বেসিক্যালি তো কিছু ডিফারেন্স আছেই, নিম্বার্ক সম্প্রদায় হয়, বিষ্ণুস্বামী সম্প্রদায় হয়, রামানুজ সম্প্রদায় হতে পারে, তাহলে সেই সাধুগুলোর সঙ্গে যে করব সেই সঙ্গটা এমন, সেই সঙ্গটা আমার এমন চতুরভাবে করতে হবে যাতে আমি আমার গৌড়ীয় মঠের বিশেষত্বটা না হারিয়ে ফেলি। বোঝা গেল? আমাকে সঙ্গ করতে, আমি তাদের ঘৃণা করব না, তাদের সঙ্গ করব, তাকে কৃপা ঠিকই আছে। কিন্তু যে ব্যক্তি সঙ্গ কথাটার মানে অন্যরকম বুঝে নেবেন, তাহলে কিন্তু এরকম অনেক অনেক সাধু হতে গিয়ে তারা জীবনে সর্বনাশ করেছে, তারা পারেনি। সেইটার উত্তর রূপগোস্বামীপাদ বলছেন, স্বজাতির আশয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ শতবরে। যদি ভজনের উন্নতি চাও, যদি ভজনের উন্নতি কেউ চায়, তাহলে যিনি ভজনের উন্নতি চান নিজের জীবনের, তাহলে সবচেয়ে ভালো হয় নিজের সম্প্রদায়, গৌড়ীয় সম্প্রদায়, এমনকি সারস্বত গৌড়ীয় সম্প্রদায় আরও ভালো হয়। যদি কোনো এক বিশেষ সাধুর সঙ্গ করে, নিজ অপেক্ষা শ্রেষ্ঠ। বুঝে গেল? স্বজাতির আশয় মানে তোমার আশয় আর যে সাধুটা সঙ্গ করবে তার আশয় এক কিনা, নাকি ওর কোনো আলাদা আশয় আছে। আশয় মানে উদ্দেশ্য, তোমার থেকে ও ভজনের উন্নত অনেক উন্নত কিনা। যদি অনেক বেশি উন্নত হয় পরম, তাহলে করবে না, তাহলে তুমি ভুল, তাহলে তুমি তাকে সর্বনাশ করে যাবে তোমার, কেন তার আচরণ বুঝতে পারবে না। নিজ অপেক্ষা উচ্চ সাধু সঙ্গ করা ভালো, নিজ অপেক্ষা অত্যন্ত উঁচু, তাহলে কিন্তু বিপদ। তাহলে বুঝতে পারবে কোনো না কোনো ভুল বুঝবে, তখন পতন হয়ে যাবে। ওই জন্য বলছেন স্বজাতির আশয়ে স্নিগ্ধে সাধুর সঙ্গ শত। যদি নিজের জীবনে নিজের ভজনের উন্নতি চাও, তাহলে নিজের সম্প্রদায় সারস্বত গৌড়ীয় সম্প্রদায়ের কোনো অত্যন্ত একেবারে পরমাংশ অবস্থায় আছেন প্রভুপাদ, তথাপি তিনি পরমাংশ অবস্থায় নিচে এসে সন্ন্যাসীর পর্যায়ে রয়েছে, এর ইচ্ছে করে। তিনি কিন্তু পরমাংশ শ্রেষ্ঠ, পরমাংশ পরমার্থপরি, একেবারে শ্রেষ্ঠ পরমাংশ। তথাপি তিনি আমাদের উদ্ধারের জন্য ইচ্ছা করে নেমে এসছেন, এসে আমাদের সঙ্গ করছেন, কথা বলছেন, উত্তর দিচ্ছেন, এগুলো করছেন। কিন্তু তিনি পরমাংশ শ্রেষ্ঠ গৌড়ীয় গণে। তাহলে স্বজাতির আশয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ শতবরে। যদি নিজ অপেক্ষা উচ্চ সাধু, নিজ অপেক্ষা উচ্চ, কিন্তু আশয়টা এক, নিজ অপেক্ষা উচ্চ সাধুর সঙ্গ করলে পরে তাহলে নিজের ভজনের উন্নতি হবে। এর মানে এই নয় যে অন্য সম্পদ সাধুকে অপমান করে তাড়িয়ে দাও সঙ্গ। এখানে সঙ্গটা একটু ট্যাক্টফুলি করতে হবে। ওখানে তার মধ্যে যদি ভালো কিছু গুণ দেখে ফেলি, আমি নিজের জীবনে নিয়ে নিলাম, তার সিদ্ধান্ত বিচারের এমন কিছু আমি জেনে ফেললাম যে সিদ্ধান্তটা আমি কাজে লাগাতে পারবো। কিন্তু তার মানে এই নয় আমার সারস্বত গৌড়ীয় সম্প্রদায়ের প্রভুপাদ ভক্তিমোহন ঠাকুরের বিচারটাকে আমি হারিয়ে ফেললাম। এটা করতে গিয়ে অনেকে সর্বনাশ হয়েছে, অনেক, একটা নয়। আমাদেরই মঠের সে চলে গেল উড়ুপি, প্রচণ্ড চঞ্চল ছিল, উড়ুপি চলে গেল, এখানে চলে গেল। উড়ুপিতে গিয়ে কি করেছে, ওরও তত্ত্ববাদী, এখন তো তত্ত্ববাদীরা যে মাধ্যাচার্যের আসল বিচারটা ছিল তখন থেকে ঘুরে গেছে, এটা মহাপ্রভু প্রমাণ করেছেন। তত্ত্ববাদীরা বাস্তবিক পক্ষে যে তত্ত্বতে প্রতিষ্ঠিত হওয়ার কথা, মাধ্যাচার্যর বিচার থেকে ওরা ঘুরে গেছে, মাধ্যাচার্য বিচার থেকে ওরা ঘুরে গেছে। কিন্তু ওরা মনে করছে ঠিকই, যেমন আমাদের ওই পারে সহজিয়া বাবাজিরা,
ও যে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে ফলো করছি, এরকম ধরনের। ওখানে গিয়ে ওদের সঙ্গ করতে গেছে। সঙ্গ করতে গিয়ে ওরা তো বিদ্বান, একটা একটাকে প্রশ্ন করছে, উত্তর দিতে পারে না, তো তত্ত্ব জানে না। ওকে মাথা ঘুরিয়ে ঘোল ঢেলে ওকে এমন করে দিয়েছে, লাস্টে কী করলো, বহুপাতকে ছেড়ে দিল, গুরুপাদ পর্যন্ত ফেলে দিল, তার সন্ন্যাস ফেলে দিল, বিদেশে চলে গেল, বিয়ে করলো, সব করে শেষ। এরকম অনেক হয়েছে। গৌরীয় মঠ থেকে রাধাকুণ্ডে ঘোরাফেরা করছে, সহজে বাবাজির কাছে মাথা মুড়িয়ে, গৌরীয় মঠের কোনো পরম্পরা নেই, কিছু নেই বলে উত্তর দিতে পারে না, জানে না তো কিছু, কিছু তো জানে না, কি করে উত্তর দেবে। ওখানে গিয়ে সর্বনাশ হয়ে কত কত গ্রুপ, আমি কোনো নাম বলতে চাই না, তুমি চলো আমি দেখিয়ে দেবো। তারা পূর্বে অমুক গোস্বামী, দেবানন্দ গৌরী মঠের ওই ওনার শিষ্য, প্রচুর শিষ্য ছেড়ে দিয়েছে, রূপানুগ ভজন করতে করতে একবার রূপ হয়ে গেছে, সব ছেড়ে দিয়ে। প্রত্যেকে কিন্তু ওদের গ্রুপে ছিল, আমাদের গৌরী মঠে সহজিয়া গ্রুপে, সব ছেড়ে দিয়ে চলে গেছে। তো এই ধরনের সঙ্গ করতে গেলে অত্যন্ত বুঝে করতে হবে। সঙ্গ যে বুঝে করতে পারবে না তার জন্য হবে না। যার জন্য আমরা কালকে যে আলোচনা করেছিলাম, তাতে কালকের আলোচনাতে আমাদের এসছিল একটা সুযোগ এসছিল, ভগবান সেখানে বলছিলেন যে আমাতে অনুরক্ত যে ব্যক্তি থাকবে তার অহিংসা আদি এসব তো থাকবেই, স্বাভাবিকভাবে থাকবে, এটা তাকে জোর করে করতে হয় না। যেটা নিষ্ঠুর অত্যন্ত হিংস্র ব্যাধ, যে নারদজির সঙ্গগুণে পরিবর্তন হয়েছিল না, নিষ্ঠুর ব্যাসে, যখন একটা পিঁপড়েকেও মারতে চাইছে না, মাটিটাকে ঝেড়ে, গুরুদেব আসছেন পর্বতমণি, মাটিটাকে এরকম ঝেড়ে ভালো করে তা প্রণাম করছেন। নারদজি মহারাজ, গুরুদেব বুঝতে পেরেছেন, নারদজি মহারাজ ওই জন্য বলছেন যে ব্যাদ, তোমার মধ্যে আজকে যে এত অহিংসা আদি সদ্গুণের আবির্ভাব হয়েছে, এটা কোনো একটা আশ্চর্যের কিছু নেই। এতে ব্যাদহ তব অহিংসাদয় গুণাহ এতে নহি অদ্ভুতা, এটা কোনো অদ্ভুত কিছু নয় যে তোমার মধ্যে যে এই অহিংসা আদি গুণগুলো এসছে। হরিভক্তি প্রবৃত্তা, হরিভক্তিতে যিনি প্রতিষ্ঠিত আছেন তার স্বাভাবিকভাবেই ন তেষু পরতাপিনা, সে অপরকে কোনো কষ্ট দেয় না, এটা স্বাভাবিক। এতে নহি অদ্ভুতা ব্যাধ তব অহিংসাদয় গুণাহ হরিভক্তি প্রবৃত্তা যে তেষু ন পরতাপিনা। তো এইখানেও এরকম বলছেন, যমান অভিঘ্নম সেবেত নিয়মান মৎপরঃ কচিৎ মদ অভিজ্ঞম গুরুম শান্তম উপাসিত মদাত্মকম। কি ধরনের গুরুকে আশ্রয় করতে হবে সেটা ভগবান এখানে পরিষ্কারভাবে বলছেন, যে আমার চরণে অনুরক্ত বিশেষ অহিংসাদয় গুণে এমনি তার থাকবেই থাকবে, আর তার শৌচ আচার এমনিই থাকে পবিত্র, যথাশক্তি হিংসা তার মধ্যে হওয়ার সম্ভব নয়, এবং সর্বোপরি যিনি আমাকে বিশেষভাবে জ্ঞাত আছেন, যাবান আহম যথাভাব যদ্রূপ গুণ কর্ম কহ তথৈব বিজ্ঞানমস্তুতে মদনুগ্রহ, যেটা ভগবান বলেছিলেন ব্রহ্মাকে, আমি যেমন, আমার ইচ্ছা কি, আমার ক্রিয়াকর্ম কি, আমার স্বভাব কি, সব কিছু তুমি আমার কৃপাতে জানতে পারবে, সেটা ব্রহ্মাকে বলেছিলেন। কিন্তু আমরা তো আর ভগবানকে আর গুরুরূপে এখানে পাচ্ছি না, তা আমরা গুরুরূপে পাচ্ছি যে মহাপুরুষরা এসছেন, তারা তো ভগবানের কাছ থেকে এসছেন। সেটাও প্রভুপাদ বারবার বলেছেন, এই কথা অনেকবার বলেছেন, অনেকবার প্রভুপাদের বলেছেন, আমরা ভগবানের কাছে প্রত্যক্ষভাবে যেতে পারবো না, আর আমরা ভগবানের কৃপা প্রত্যক্ষভাবে পেতে পারবো না। আমরা ভগবানের কৃপা
প্রত্যক্ষভাবে ভগবানের থেকে পেতে পারবো না। আমাদের ওই জন্য গুরু বৈষ্ণবের কাছ থেকেই পেতে হবে। ভগবৎ কৃপা কখনো প্রত্যক্ষভাবে আসে না, এটা নিয়মই হলো গুরু বৈষ্ণবের মাধ্যমে আসবে। পূর্বজন্মের কোনো ব্যাপার ছিল, দীক্ষা হয়েছিল, অনেক কিছু এগিয়ে রয়েছে, তার কথা বিশেষ কেসে বিশেষ কোনো ব্যাপার সেটা আলাদা। যেটা রঘুনন্দনের হয়েছিল, বাচ্চা ছেলে, এগুলো কোনো ধর্তব্যের মধ্যে এটা বিশেষ গুণ। এই বিশেষ গুণগুলো তো সাধারণ নিয়মে আমি আনবো না, বা কদাচিৎ কোনো ব্যাপার, সেটা আলাদা কথা হয়ে গেল। তো সেখানে এখানে বলছেন, কি বলছিলাম আলোচনা, হ্যাঁ, এটা আমাদের গুরু বৈষ্ণবের মাধ্যমে আমাদের কাছে পেতে হয়, এটা প্রত্যক্ষভাবে আমরা পাই না। জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাদ অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায়েহ চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দন। এরা প্রভুপাদ বলছেন অনন্ত ভগবান অনন্তদেব, প্রভুপাদ বলছেন ভগবান অনন্তদেব, প্রভুপাদ বলছেন ভগবান অনন্তদেব বিভিন্ন সদ্গুরুর মূর্তি ধারণ করে এই জগতে বিচরণ করেন। প্রভুপাদ বলছেন ভগবান অনন্তদেব সদ্গুরুর রূপ ধারণ করে এই জগতে বিচরণ করেন আমাদেরকে উদ্ধার করবার জন্য। কোথায় কোনো জীবাত্মা পড়ে রয়েছে তাকে কিভাবে তোলা যায়, যারা একেবারেই বিমুখ তাদের কথা তো বিমুখ ব্যক্তিকেও উন্মুখ করা যায় যদি বিদ্বেষ অন্তত না থাকে, যদি বিদ্বেষ অন্তত না থাকে। এর মধ্যে অনেক কথা চলে আসে, যেমন ধরো দশবিধ নাম অপরাধের মধ্যে একটা হলো, এই উদাহরণটা বুঝলে পরে অনেক কিছু বুঝে যাবে। দশবিধ নাম অপরাধের মধ্যে একটা নাম অপরাধ কি, অশ্রদ্ধাবান ব্যক্তিকে হরিনাম উপদেশ করবে না, তাই তো? দশবিধের মধ্যে একটা হলো এই, যার অশ্রদ্ধাবান ব্যক্তিকে কখনোই হরিনাম উপদেশ করবে না। এখন এর মধ্যে প্রশ্ন চলে আসবে, অশ্রদ্ধাবান ব্যক্তিকে হরিনাম, তো শ্রদ্ধাবান তো তার তো শ্রদ্ধা আছেই, এখানে তো প্রশ্ন আসবে তো যে অশ্রদ্ধাবান ব্যক্তিকে হরিনাম দেবে না, তা অশ্রদ্ধাবান ব্যক্তিকে শ্রদ্ধাবানকে দেবে? শ্রদ্ধাবান তো শ্রদ্ধা আছেই, তার তো শ্রদ্ধা আছেই নামে। আরেকটা কথা হলো, গৌরাঙ্গ মহাপ্রভু যখন নিত্যানন্দকে বলেছিলেন যাও যাও নিত্যানন্দ যাও হরিদাস, তারা কি সব শ্রদ্ধাবান ব্যক্তিকে বলেছিলেন? ঘরে ঘরে থেকে এমনকি মাতাল যে জগাই মা তাকে পর্যন্ত বলতে গেলে, দেখো তারা মানে কি হলো? এই প্রশ্নগুলো কেউ করে না, করতে জানে না। আপনি যে বললেন যে শ্রদ্ধাবান ব্যক্তিকে হরিনাম, ঠিক আছে, ভালো কথা, কিন্তু শ্রদ্ধাবান তো তার শ্রদ্ধা আছেই, তাকে তো নতুন করে কিছু দরকার পড়ে না। অশ্রদ্ধাবান ব্যক্তিকেই তো দিতে হয়, তাহলে এটা তাহলে কী সমাধান হবে? তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যে হরিদাস নিত্যানন্দকে বলতে তো সব জায়গায় দাঁড়ে দাঁড়ে প্রত্যেকের গিয়ে বলেছিলেন, তারা সবাই শ্রদ্ধাবান ছিলেন। এখানে প্রশ্ন হলো, উত্তর হলো এই যে অশ্রদ্ধাবান ব্যক্তি ছাড়া আর কাকে আমি বলবো? আমি প্রচার করব কি যে ভক্ত আছেন তার করে ভক্তি দেব? এটা নয়। কথা হলো নতুন নতুন জীবাত্মাকে, পাখিগুলোকে, নতুন নতুন পাখিগুলোকে ধরবার জন্যই তো জাল পাততে হয়। প্রভুপাদ যে জালগুলো পেতেছিলেন, বিভিন্ন ধরনের এক্সিবিশন, বিভিন্ন ধরনের সিম্পোজিয়াম করেছিলেন, বিভিন্ন ধরনের প্রদর্শনী, এগুলো কি নতুন নতুন পাখিকে ধরবেন বলে তো। এখন সেই পাখিগুলো কি সবই তো কি ভক্তিমান ছিল? তাহলে আর দরকার কি? কথা হলো এই, অন্তত যে ব্যক্তিগুলো বিরোধিতা করবে না, বোঝা গেল, অন্তত যে ব্যক্তিগুলো ওরা বিমুখ 100 বার, কিন্তু অন্তত মারতে আসে না, অন্তত। এবং যারা বিমুখ তাদের একবার যদি গ্রহণ না করে আবার একবার বলতে পারো, 3 বার বলতে পারো, তারপর যদি ওরা মারতে আসে কোনো কিছু, তাহলে আর বলো না। অশ্রদ্ধাবান ব্যক্তিকে দিও না মানে শ্রদ্ধাবান ব্যক্তিকে দেবে, আর শ্রদ্ধাবান তো শ্রদ্ধা আছেই, এগুলো সব মানে আসে গভীর অর্থ। যাই হোক, এখন মদভিজ্ঞ মানে হলো
যে কথাটা আমি বলতে গিয়ে বলতে হলো, সেখানে বলছেন এই ভাগবতের এই শ্লোকে একই কথা বলছেন তো, জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাদ অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায়েহ চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দনস। জনার্দনের নিজজন যারা, তারা কি করেন? জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাদ, কৃষ্ণ থেকে যারা বিমুখ, অধর্মশীলস্য সুদুঃখিতস্য, ভাগবতের শ্লোক বলছে অধর্ম করছে আর তারা বড় দুঃখী। দুঃখী বলতে আত্মায় কোনো শান্তি পাচ্ছে না, তো এমনিও হোটেলে গিয়ে ধেই ধেই করে নাচছে, এটা আলাদা, কিন্তু বাস্তবিক আত্মায় তো কোনো আনন্দ পাচ্ছে কি? আত্মার প্রসন্নতাই তো আসল কথা, সেটা তো পাচ্ছে না, সেটা তো তাদের নেই। এর বলছেন জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাদ অধর্মশীলস্য সুদুঃখিতস্য, অধর্মশীল এবং সুদুঃখ, তাদেরকে বাঁচাবার জন্য জনার্দনের যারা নিজজন এই জগতে ভ্রমণ করেন, কোথায় বদ্ধজীবে কীভাবে তোলা যায়, তাদের কিভাবে তোলা যায়, এগুলোকে ভাগবতের এই শ্লোকে এই কথাই বলছেন। জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাদ অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায়েহ, অর্থাৎ অনুগ্রহ করবার জন্যই, অনুগ্রহায়েহ চরন্তি নূনম, নূনম মানে নিশ্চিতমেব, কি বলছেন? অনুগ্রহায়েহ চরন্তি, তারা কিন্তু অনুগ্রহ করবার জন্যই, অনুগ্রহায়েহ চরন্তি নূনম, নিশ্চিত বলে জানবে, এই জন্য এটা কিন্তু জগতে ঘুরেছে। তাদের কিন্তু কাজ নেই, মহান্তের কাজ নেই, তবু পামর তারিতে নিজ কার্য নাই, তবু যান পর ঘরে, তাই তো মহাত্মা। তাহলে এখানে বলছেন কি, আমাতে অনুরক্ত ব্যক্তি হিংসাদি অবশ্য ত্যাক্ত আছে, আর ইয়ার বলবার কি, আর শৌচাচার যথাশক্তি, বলছেন অন্তর শৌচ আর বহির শৌচ যাদের থাকে পবিত্র, তারা সবসময়, আর মতপর ব্যক্তি, মতপর মদভিজ্ঞ, আমার মতপরায়ণ ব্যক্তি, আমাকে যারা চান তারা কি করবেন? আমার বিষয়েতে যিনি অভিজ্ঞ, আমার বিষয়েতে যিনি অভিজ্ঞ, যিনি শান্ত, আমার চিন্তা ছাড়া যিনি কিছু করেন না, এরম একজন গুরুর আশ্রয় গ্রহণ করবে। প্রথম কথা হচ্ছে মদভিজ্ঞ। মদভিজ্ঞ বলতে আমরা কি বলব? তত্ত্ববিদ, তার ভগবত তত্ত্ব সম্বন্ধে তার পরিপূর্ণ জ্ঞান বিরাজমান আছে। আর শব্দে পরেচ নিষ্ণাতম, যিনি শব্দব্রহ্মে নিষ্ণাত হয়েছেন কিন্তু পরব্রহ্মে এখনও নিষ্ণাত হননি, এটা হওয়া সম্ভাবনা নেই, তথাপি হতে পারে, এটা হয় না। যিনি শব্দব্রহ্মে নিষ্ণাত, তিনি পরব্রহ্মে নিষ্ণাত হবেনি। শব্দব্রহ্মে জেনে পরব্রহ্মের সেবা করার জন্য তার কোনো আগ্রহ হলো না, এটা হতে পারে কি? এটা হতেই পারে না। যিনি শব্দব্রহ্মকে বুঝেছেন, অনুভব করেছেন, হারে হারে অনুভব করেছেন হৃদয়েতে, তিনি পরব্রহ্মের সেবা করবার জন্য নিশ্চয়ই ব্যস্ত হবেন। শব্দে পরে চ নিঃশ্রাতম ব্রহ্মণি ব্রহ্মণি উপসমাশ্রয়ান, তিনি ব্রহ্মের অনুভব করে তার ভেতরে কোনো রকমভাবে জ্বালাপোড়া নাই, বিষয়ের কোনো জ্বালাপোড়া তার মধ্যে নাই। এই জন্য শান্ত গুরু, শান্ত কেন বলেছেন? কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত। নিষ্কাম কেন? তা কামনা বাসনা নেই। এই জন্য অনেকে বলতে পারেন ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। আরে সবার হৃদয়ে তো গোবিন্দ আছে পরমাত্মা রূপে, খালি ভক্তের হৃদয়ে বললেন কেন? অনেকে বলতে পারে তো সবার হৃদয়ে তো ভগবান আছে, প্রত্যেকটা প্রাণীর হৃদয়তে কিন্তু ভগবান রয়েছে পরমাত্মা রূপে। তথাপি ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। কিন্তু ভক্তের হৃদয়ে
যেহেতু কোনো কামনা বাসনা নাই, সেই জন্য তিনি বিশেষভাবে বিরাজমান থাকেন। প্রকট বা অন্য জায়গায় সুপ্তভাবে রয়েছেন, পরমাত্মা রয়েছেন, কিন্তু বিশেষভাবে ভক্তের হৃদয়েতে আরামে বিশ্রাম করতে পারেন, কারণ তার তো কামনা বাসনার জ্বালা নাই, কামনা বাসনার জ্বালা নাই, ওই জন্য তিনি আরামে বিশ্রাম করতে পারেন। অন্য হৃদয়তে কামনা বাসনা আছে, কাম আছে, ক্রোধ আছে। হরিভক্ত বিলাসে বলছেন, যার হৃদয়েতে কাম আছে সেই ব্যক্তি যদি আমাকে শালগ্রাম বলছেন, শালগ্রাম যদি ছোঁয়ে, ভগবান বলছে আমার মনে হয় যে চাকু দিয়ে আমাকে মারছে। হরিভক্ত বিলাসে বলছেন যে যে ব্যক্তির কাম আছে সে ব্যক্তি যদি পুজো করতে গিয়ে শালগ্রামকে ধরে, তাহলে মনে হয় যেন আমাকে চাকু দিয়ে কোপাচ্ছে আমাকে, ভগবান বলছেন হরিভক্ত বিলাসে। কে আর এসব গ্রাহ্য করে? কেউ গ্রাহ্য করে, কাউ ঠেকা পড়েনি। কাজেই শান্ত মানে হলো তার মধ্যে কোনো কামনা বাসনার কোনো উৎপীড়ন নাই, এই জন্য কৃষ্ণভক্ত নিষ্কাম, অতএব শান্ত। এই জন্য ভগবান বলছেন আমার ব্যাপারে যিনি অভিজ্ঞ গুরু, শান্ত আর মদাত্মকম। মদাত্মক মানে হলো সবসময় আমার চিন্তায় যিনি বিভোর আছেন, আমার চিন্তায় যিনি শান্ত উপাসনা অবশ্য করবেন। আমার তুল্যরূপ, এটা তো বলা, তুল্যরূপ বলতে ভগবানের ভেতর, ভগবান যেমন সচ্চিদানন্দময় আর সাধু সচ্চিদানন্দময়, এই দিক দিয়ে বলা যায়। কোয়ালিটেটিভলি সেবি, গুণগতভাবে একই তো, সেই গেছে সচ্চিদানন্দময় সে অনুভবে। তাই জন্য বলছেন জামান অভিজ্ঞম, জামান অভিজ্ঞম, জামান অভিজ্ঞম সেবেত নিয়মান মৎপর কচিত। আর মদ অভিজ্ঞম গুরুম শান্তম উপাসিত মদাত্মকম, এই ধরনের গুরুর উপাসনা করবে। এবার ভগবত ভজন করতে গেলে, কালকেও অনর্থের কথা বলছিলাম, অনেক বিচার আছে অনর্থের, কত রকম অনর্থ হয়, অনর্থ কীভাবে আমাদেরকে লক্ষ্যভ্রষ্ট করাতে পারে, এর অনেক সময় লাগবে, আলোচনা হয়তো পরের সপ্তাহ হতে পারে। এখন আমাদের প্রথম সমস্যা হলো যে বিষয় ছাড়া তো আমরা কেউ থাকতে পারছি না, বিষয় আছেই, আর এই বিষয়কে হৃদয় থেকে তাড়াতে হবে। কারণ প্রভুপাদ প্রত্যেকবারেই এ কথা বলতেন, অনর্থগ্রস্ত অবস্থায় হরিভজন সম্ভব না, অনর্থগ্রস্ত অবস্থায় হরিভজন হয় না। অর্থাৎ অনর্থ আমার হৃদয়ে যতক্ষণ থাকবে ততক্ষণ আমার হরিভজন হবে না। তাহলে এবার অনর্থকে কী করে তাড়াব? অনর্থ বলতে বিভিন্ন চাওয়া পাওয়া কামনা ও সব কিছু আছে অনর্থ, এগুলো সবই তার ভাগ আছে বিভিন্ন রকম, অনর্থের বিভিন্ন রকম ভাগ আছে। এবার হৃদয় থেকে বিষয় তাড়াবার জন্য যে ব্যবস্থা, সেটা কি? সেটার উত্তর অনেকবার বলা হয়েছে, আবার ভগবানও বলেছেন, ভগবানও এই কথা উত্তর এখানে আমরা এটা বলেছিলাম। উদ্ধব কাকে বলে, কি বলে ওটা, রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এ তৎসর্বম গুরু ভক্ত্যা পুরুষই অঞ্জসাজ হয়। রজতমকে শত দিয়ে কাটবে। প্রথমে দুর্গাদেবীর বিচারটা বলেছিলাম, মনে আছে না? তমগুণকে রজগুণ দিয়ে ডমিনেট করবে, রজগুণকে শতগুণ দিয়ে ডমিনেট করবে, তারপরে শুদ্ধ শতগুণে অবস্থিত হয়ে এই সদ্গুণ, এই যে শতগুণকেও আর কোনো গ্রাহ্য করবে না, কারণ শতগুণটাও আমাদের বন্ধনের কারণ। লাস্টে শেষে যখন শতগুণকে এবার ছেড়ে দিয়ে শুদ্ধ শত অবস্থায় অধিষ্ঠিত হতে হবে। এবার এই যে শুদ্ধ শত অবস্থায় অধিষ্ঠিত হবে, সেটা কি করে? বলছে একমাত্র সদ্গুরুর সেবার দ্বারা। এ তৎসর্বম গুরু ভক্তা, গুরুচরণে ভক্তি, ভক্তি মানে সেবা, গুরুচরণের সেবার দ্বারা অনায়াসে সে এগুলো অনায়াসে কাটতে পারবে। এছাড়া অন্য কোনো
রাস্তা এখানে আর কোনো রকমভাবে নেই। এখন এই বিষয়কে হৃদয় থেকে তাড়াতে গেলে পুনঃ পুনঃ এটা যোগেতে অনেক স্টেপ আছে। প্রথমে ধ্যান ধারণা, প্রাণায়ামের ধ্যান ধারণা ইত্যাদি আগে, তারপরে হলো একেবারে যে বিষয়টা ধ্যান করছি তাতে একাত্মতা প্রাপ্ত হওয়া। যে বিষয়টা আমি ধ্যান করছি সেটা তোমার এক হয়ে যাবে, ধ্যান ধেয় ধাতা এক হয়ে গেল, একেবারে অবস্থা খারাপ। কাজেই প্রথমে আমাদের একটা যোগেতে একটা টার্ম আছে, এটাকে বলে উইথড্র করা, প্রত্যাহার। নাম শুনেছ? প্রত্যাহার কথাটা শুনেছ? প্রত্যাহার কথাটা মানে হচ্ছে, প্রত্যাহার মানে আমি একটা কিছু করতে গেছিলাম, ওদিকে উইথড্র করেছি, প্রত্যাহার। তাহলে এই প্রত্যাহার কথাটা কিন্তু এখানেও ব্যবহার হয়েছে। যদিও আমরা ভক্তিরাজ্যে, কিন্তু আমাদের যোগ তো স্বতঃসিদ্ধ। আমরা ভক্তিরাজ্যের যদি বলে দাবি করি সেটাও লজ্জা হয়, কিন্তু বাস্তবিক যিনি ভক্তিরাজ্যের তার ধ্যানটা তো স্বাভাবিক। গোপিকাগণকে তো চোখ বুঝে ধ্যান করতে হয় না, হয় কি চোখ চেয়ে ধ্যান করে। কাজেই আমাদের হরিকথা কীর্তন হলো স্বাভাবিক ধ্যান, তাই কি না? কাজে যিনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা নিজেকে হরিকথা কীর্তনেতে বজায় রাখতে পারবেন, তার সিদ্ধি অনিবার্য, মানে শপথ করে বলা যায় তার সিদ্ধি অনিবার্য। যিনি অনর্গল কথা কীর্তন আদি কথা, কিন্তু লেখাটাও পড়বে এর মধ্যে, ওটাও তো কীর্তন। যে কোনোভাবেই সর্বক্ষণ যিনি ভগবানের হরিকথা কীর্তনীয় সদাহরি, এই শব্দটা গৌরাঙ্গ বলেছিলেন, এই কারণেই বলেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু এই কথাটা বলবার মানে হলো এইটা বোঝাবার জন্য, কীর্তনীয় সদাহরি। তাহলে মহাপ্রভু যদি প্রশ্ন করে, আরে কীর্তনীয় খাবো কখন, ঘুমাবো কখন, কি বলেন আপনি, কীর্তনীয় সদাহরি? মহাপ্রভু ঠিক বলেছেন, কীর্তনীয় সদাহরি ঠিক বলেছেন। এটা জীবগোস্বামীপাদ ব্যাখ্যা করেছেন, যদ্যপি অন্য ভক্তি অঙ্গ আমাদের করতে হবে, তদৈব সংকীর্তনের নৈব ক্রিয়েত। যদ্যপি আমাদের রান্না করতে হবে, বাসন মাজতে হবে, ধুতে হবে, আমিও তো করছি, করতে হয়, সব কিছু করতে হবে, কিন্তু তথাপি সমস্ত সেবাটা কিন্তু কীর্তন সহযোগে। এমনকি যখন আরতি করছো তখন তো মহামন্ত্র চালিয়ে যাবে, মুখ বন্ধ করবে না, মুখ বন্ধ করলে চলবে না। সব সময় রান্না, বাজারে যাচ্ছ, যে ব্যক্তি এই টেকনিক নিজের জীবনে প্রয়োগ করতে পারেননি সে কোনোদিনই সিদ্ধ হতে পারবেন না। এতগুলো কথা জানবার পরে যদি নিজের জীবনে প্রয়োগ করতে না পারে, আর কেউই সাহায্য করবে না, হয় না। সেই জন্য আমাদের বিষয়ের অনুধ্যান সবসময় থাকে। কিন্তু এখন আমি কি করব? অনেকে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণটা হয়ে যায়, এটা সবার ক্ষেত্রে তো হয় না। হয় কি, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণতরে করে এটা তো হয় না। তাহলে আমি কি করব? তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে, গুরুচরণে নিষ্ঠা ভক্তি বিশ্বাস বাড়াতে হবে। সেবা করতে করতে এখন তোমার পরিপূর্ণ শরণাগতি নাই, 80% আছে, 20% খুব শীঘ্রই মেকআপ দেওয়ার চেষ্টা করো। বোঝা গেল? যেটা স্বাভাবিক দীক্ষা হয়, সাধারণভাবে যে দীক্ষাগুলো হয়, কোনো কাউরই 100 ভাগ শরণাগতি দূরের কথা, 50 ভাগও থাকে না। ওরা লৌকিক দীক্ষা বলা হয়, এটা এই দীক্ষার কোনো মূল্য নাই। প্রভুপাদ বলছে মূল্যই নাই, পরের সপ্তাহে বলব, কোনো মূল্য নাই, খালি স্বীকৃতি হবে। তাহলে কি কিছুই হবে না? হবে, স্বীকৃতি হবে। প্রভুপাদ বলছে এই দীক্ষার দ্বারা ভগবৎ সেবায় অধিকার পাওয়া যায় না। যে দীক্ষা সাধারণ ব্যক্তিরা সাধারণভাবে নেয়, সে দীক্ষার ফলেতে তার দৌড় হলো, তার দৌড়টা কত দূর বলে কিছু স্বীকৃতি হবে, ভগবৎ সেবা অধিকার পাওয়া যায় না। ভগবৎ সেবা অধিকার পেতে গেলে তার সর্বাঙ্গীন শরণাগতি হওয়া দরকার, এটা হতেই হবে। যেটা বামন গোস্বামী মহারাজ দেখা গেছিল, গুরুবর্গের ভক্তিপুরী গোস্বামী মহারাজ। তো এগুলো না হলে কখনো হবে না। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার, তার আগে হবে না কোনো রকমভাবে।
তাহলে যাদের হচ্ছে না তারা কি করবে? তারা চেষ্টা করবে যতটা শরণাগতি আমার ছিল দীক্ষার সময়, এখন আমার দিনে দিনে চেষ্টা করতে হবে, গুরুচরণ যদি নিত্য জগতে চলে গিয়েও থাকেন তাহলে আপত্তি, তিনি তো মরেন না, তিনি তো আছে, তাহলে তার চরণে আমার 100 ভাগ শরণাগতি হলো কি না? যেদিন আমার দীক্ষা নেওয়ার পর অভ্যাস করতে 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 হরিকথা শুনতে শুনতে হৃদয় নির্মল হলো এবং আমার 100 ভাগ শরণাগত সিদ্ধ হল, এবার তারপর হয়ে গেল। ভগবান এই কথা কিন্তু বলেছেন, আমার হরিকথা শুনতে শুনতে যার হৃদয় নির্মল হয়ে গেছে, ভগবান নিকাত যথা যথা আত্মা পরিমিজ্যতে অসৌ মৎপুণ্য গাথা সবনো বিধানই তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্ম চক্ষুষৈব অঞ্জন সম্প্রতি। সব কথাই একই, অর্থাৎ নিরন্তর হরিকথা শ্রবণ কীর্তন আনইন্টারাপ্টেড। রাস্তা দিয়ে সাইকেল চলবে তখন কিন্তু নাম চলবে, কোনো ছাগল যদি নাম বন্ধ করে দেয় তার হয়ে গেল, নাম বন্ধ করে চলবে, নাম চলবে। তাহলে কোনো রকম কারোর ক্ষমতা নেই একটা মাছি আমাকে কামড়াবে, এদের হয় না বলে অ্যাক্সিডেন্টগুলো হয়। হরিস্মৃতি সর্ব বিপদ বিনক্ষণম, তাহলে শাস্ত্রগুলোকে গঙ্গা জলে ফেলে দিতে হবে, বলেছে না? হরিস্মৃতি সর্ব বিপদ বিমোক্ষণম, গুরুস্মৃতি সর্ব বিপদ বিমোক্ষণম, এটা বলা আছে শাস্ত্র। যার হৃদয়েতে ধ্রুব গুরুস্মৃতি, ধ্রুব প্রভুপাদের স্মৃতি, ধ্রুব ভগবত স্মৃতি, তাকে বিপদে ফেলা, কারোর ঘাড়ে 10টা মাথায় জন্মায়নি, হবে না, পারবে না। কাজেই উইথড্র কথাটায় আবার চলে আসি, আর সময় হয়ে গেছে। এটা হলো বিষয়ের প্রতি, বিষয়েরও আশা নাই ছাড়ে মন বিষয়তে দাদায়, এটা তো হবেই। কিন্তু গুরুচরণের কৃপা গ্রহণ করতে করতে আমি যখন নাম করব তখন আমার বিষয় চিন্তা আসবে, মনে রাখো। প্রপাত বলছেন হরিনাম করবার সময় অন্য অন্য চিন্তা আপনাদেরকে বিব্রত করবে, তাই বলে আপনারা ধৈর্য ছেড়ে দিয়ে হরিনাম করা ছেড়ে দেবেন না। এই করতে করতে আপনাদের যদি আন্তরিক প্রচেষ্টা থাকে, আজ না হলেও কাল আপনাদের জিহ্বায় বাস্তবিক হরিনাম উদিত হবে। ভক্তিবিনোদ ঠাকুর একই কথা বলেছেন, ওই লেখাটা ফেলে দিয়েছে না, ছিল আমি পড়তাম, তুমি যে ঘরে থাকো ও পড়েছিল, ফেলে দিয়েছে, তুমি আসুনি তখন। এখানে বলছেন, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আপনারা নিরন্তর হরিনাম করিবেন এবং হাতে সেবা করিবেন। হাতে আপনারা সেবা করবেন, নিরন্তর হরিনাম করিবেন, তাহলে কোনো না কোনো সময় আপনাদের জিহ্বায় শুদ্ধ হরিনাম উদয় হবে। গোমাতা সেবা করবার সময় একটা বিন্দু অ্যাক্সিডেন্ট হবে না, কিচ্ছু হবে না, কোনো কিছুই হবে না। সাপের মাঝখান দিয়ে চলে যাবি নাম করতে করতে, কৃষ্ণ, কিচ্ছু হবে না। কিন্তু নেই, এটা মনে রাখতে পারে না, এটা হলো নিয়ম। কাজে হরিস্মৃতি সর্ববিপদ বিমোক্ষণম। তাহলে যে কথাটা বলছিলাম, কি কথা বলছিলাম এখন ব্যাখ্যা করছিলাম লাস্টে, হ্যাঁ হ্যাঁ, যথা যথা আত্মা পরিজীবিত অসৌ মৎপুণ্য গাথ, যেমন যেমনভাবে হরিকথা কীর্তনে নিয়োজিত রাখতে পারবে নিরন্তর। এই জন্য মহাপ্রভু কিন্তু এই কথাটা বলেছেন, তারা অনেকে কিন্তু ভুল বুঝবে। কীর্তনীয় সদা হরি, আরে কীর্তনীয় সদা হরি, আমরা খাবো কখন, ঘুমো কখন, বললে তবুও করতে হবে কীর্তনীয় সদা হরি, হরিনাম ছাড়লে হবে না। অন্য অন্য সেবা করলেও, রান্না সেবা করবে, বাজার সেবা করবে, কোনো জায়গায় যাবে, সব সময় হরিনাম কিন্তু বন্ধ করা চলবে না, এটা করা নিষেধ। কাজেই এইভাবে দেখা গেল আমরা যে প্রত্যাহার ব্যাপারটা এলো, এখানে শাস্ত্রকার বলছেন বিষয় আসবেই, কিন্তু এই বিষয়কে কি করতে হবে, গুরু কৃপার বলেতে প্রত্যাহার করতে হবে। মানে বিষয় ভালো করে চিন্তা করো, আমার হরিনাম করতে মনটা বিষয়তে ছুটে যাচ্ছে, ঠিক আছে, আমি মনটাকে আবার কেড়ে নিয়ে চলে এলাম, বোঝা গেল? আমার মনটা বিষয়তে যাচ্ছে, নাম করতে করতে সঙ্গে সঙ্গে আবার সেই মনটাকে টেনে নিয়ে চলে এলাম, ঠিক না, এদিকে
আবার উইথড্র করে নিলেন, আবার কিছুক্ষণ আবার যাচ্ছে। মানে এটাকে বলল এটা কিন্তু পুনঃ মানে এমনও হতে পারে তোমার জীবনে কয়েক লক্ষবার করার পর তুমি কিন্তু জয়যুক্ত হবে, এটা বলে দিয়েছেন। এমনও আবার তোমার হতে পারে গুরু কৃপা থাকতে পারে, এমনও হতে পারে যে 1 মাস 1.5 মাস ব্যাখ্যা অভ্যাস করতে করতে সিনসিয়ারলি কাতরভাবে নামের কাছে হয়ে গেল। এই জন্য 2-4 বার 10 বার করবার পর তুমি সাকসেস হবে এটা আশা করবে না। এই জন্য প্রভুপাদ বলছেন আপনারা কিন্তু নিরাশ হবেন না, প্রথমেই কিন্তু আপনারা ফল পাবেন না। প্রভুপাদ বলছেন তার উপদেশ আমি তো আজ দেখি, প্রথমেই কিন্তু আপনারা নাম করতে গিয়ে ফল পাবেন না, তার জন্য কিন্তু আপনারা হতাশ হবেন না। নামের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে, নামই কিন্তু ভগবান। এক একটা হরিনাম আর হরির সঙ্গে দেখা করা এটা মহাপুরুষদের হয়। তারা যখন বসবে এরম নাম করে, এরম নাম করছে, সব দেখতে পাচ্ছেন জগন্নাথ, পুরী, বৃন্দাবন, রাত সব, একটুও মন অন্য জায়গায় যাবে, কদাচিৎ ও নাম ফিক্স হয়ে রয়েছে কুত্তার মতো, এই বসবে, উঠবে। এইভাবে মনকে বশীভূত করতে হবে। এইভাবে শাস্ত্রকাররা বলছেন কিছুতেই কিন্তু প্রথমে ফল পাবে না, মনকে উইথড্র করবে, আবার যাবে, আবার পুনঃ অভ্যাস করতে করতে কোনো না কোনো সময় জীবনে এরকম একটা অবস্থা তোমার এসে যাবে, আসবেই, এটা আসবেই। গুরু কৃপা পেয়েছ, আসে না, আসবে না, এটা হতে পারে না। গুরুদেব এই জন্যই বসে রয়েছেন, ওপর থেকে দেখছেন কার কি দুর্বলতা আছে, কিভাবে সাহায্য করা যায় এইভাবে। তাহলে মদবিজ্ঞম বলতে সেটা ব্যাখ্যা মোটামুটি বোঝা গেল। আর শান্ত কথাটার মানে তো বোঝা গেল, যার বিষয়ের কোনো জ্বালা নেই। কৃপা সিন্ধু সুসংপূর্ণ সর্বসত্তোপকারক নিষ্প্রিয় সর্বতঃ সিদ্ধিও সর্ববিদ্যা বিশারদ সর্বসংশয় সংশ্চেত্তা অনরসা গুরুর আয়। এইগুলো সব গুরুর হচ্ছে, এই যে শ্লোকটা বললাম গুরুতত্ত্বের টপমোস্ট ব্যাখ্যা, এর ওপরে আর হয় না। গুরুতত্ত্বের সর্বাঙ্গীন ব্যাখ্যা যদি একটা শ্লোকে, গুরুতত্ত্বের যদি সর্বাঙ্গীন ব্যাখ্যা একটা শ্লোকের মধ্যে কেউ চায়, আমি বৃন্দাবনে অনেকবার এগুলো ব্যাখ্যা হয়েছে, গুরুতত্ত্বের যদি সর্বাঙ্গীন ব্যাখ্যা একটা শ্লোকের মধ্যে এইটাতে আছে। এজন্য অনেক কিছু বলা যায়, অনেক শ্লোকই আছে, উপনিষদে আছে, ভাগবতে আছে, গীতা, বিভিন্ন রকম থাকতে পারে, এগুলো কোনো কথা নাই। তাহলে যাদের জীবনে গুরুচরণ আশ্রয়ের সময় তারা ঠকে গেছে, তারা নিশ্চয়ই নিজেরাও ঠকজোচ্চর। একথা কিন্তু প্রভুপাদ বলছেন। প্রভুপাদ যে এক ব্যক্তি কাঁদছেন, আমার জীবনে সদ্গুরু পাইনি, ওই যে কপট। যে ব্যক্তি নিষ্কপট সে সদ্গুরু পাবে, আবার সদ্গুরু পাওয়ার পরে আবার কপট হতে পারে, অপরাধ করে আবার কপট হতে পারে, এটা আলাদা কথা। কাজেই মদবিজ্ঞম গুরুম শান্তম উপাসিত মদাত্মকম, এই গুরুকে উপাসনা করতে বলেছে। এই উপাসনা কথাটা পরের সপ্তাহে ব্যাখ্যা করতে হবে। উপাসনা কথাটা যারা সাধারণ ব্যাকরণ পড়েছে তারা কি করবে, উপ প্লাস আসনা, উপাসনা তো উপ মানে সমীপে, তাহলে গুরুদেবের সম্মুখে থাকতে হবে। গুরুদেবকে পেছনে ধাক্কা দিয়ে আমি চলে গেলাম হবে না, সবসময় গুরুর সঙ্গে মুখোমুখি থাকতে হবে। আমার মনটা গুরুর মুখোমুখি, আমি যেন পিছনে চলে যাই যে আমাকে দেখতে পাবে অতএব আমি লুকিয়ে পালিয়ে যাই, হবে না। তাহলে এখানে বলছেন উপাসিতম, উপাসনা সে গুরুদেবের সম্মুখে ছাড়বে, তে কিন্তু গুরুদেবকে পেছনে ফেলে ধাক্কা মেরে চলে যাবে না। যে সদ্গুরু সৎশিষ্য এ গুরুদেবের সম্মুখে থাকবে। আমার প্রত্যেকটা দোষগুণ আপনি দেখুন, আমায় বলে দিন, আমার ভুল হলে আমাকে পথ নির্দেশ করুন, আমি নিজেকে সংশোধন করে নেব, আমি নিজেকে সংশোধন করে যাব। एवं गुरुपसनैक भक्त्या विद्या कुठरेन सितेन धीर विवृश्य जीवा स्वयं अप्रमत्तो संवृश्य आत्मनम अथो त्याज्यम। পরের সপ্তাহে এই সম্বন্ধে ব্যাখ্যা করা হবে। এখন আর ব্যাখ্যা করা আজকে সময় নাই, আজকে এই পর্যন্তই
বিশ্রাম দেয়া ভালো বলে মনে করি। তস্যৈব হেত প্রজতে তো কোবিদ ন লভ্যতে যদ ভ্রমতাম পরিয়দ তল্লভ্যতে দুঃখবদ অন্যতঃ সুখম কালেন সর্বত্র গভীর রঙ্গসা। वाञ्छकल्पतरुस्य कृपासिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।